আসসালামু আলাইকুম। তোমরা অলরেডি জেনে গেছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে একটা সিটের বিপরীতে লড়াই করবে 280 জনের মতো। তার মানে বোঝাই যাচ্ছে এখানে প্রতিযোগিতা অনেক 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 বেশি। তাহলে তুমি যদি এখানে ভালো করতে চাও বা চান্স পাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে টেকনিক্যাল ওয়ে অবলম্বন করতে হবে বা প্রস্তুতিটা গুছায় নিতে হবে। ঠিক আছে, তোমার এই প্রস্তুতিটা গুছাই দিলে আজকের এই ভিডিওটা কিছুটা হলেও তোমাকে হেল্প করবে। সাথে আছে আমি তোমাদের সাথে মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। আজকে আমরা দেখবো যে শেষ সময়ে প্রশ্ন ব্যাংক বা অনুশীলনী পড়ার কার্যকরী হ্যাক্স। তুমি লাস্ট সময় অনুশীলনী কিভাবে পড়বা, কিভাবে পড়লে তোমার অনুশীলনীটা খুব সহজভাবে আয়ত্ত হবে বা প্রশ্ন ব্যাংকটা সহজভাবে আয়ত্ত আসবে, ইভেন খুব ইফেক্টিভ হবে, সেটাই আজকে আমরা দেখবো। তাহলে চলো শুরু করা যাক। ধর আমি যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিছি। প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে ধরো তুমি স্টার্ট করলা, ধরো 1 নম্বর প্রশ্নটা তুমি পারো, 2 নম্বরটা তুমি পারো, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নে আসছো, আইসা এই প্রশ্নটা তুমি পারো না, এই প্রশ্নটা কি করো না, তুমি পারো না। যখনই এরকম কোনো প্রশ্ন থাকবে সেটাকে তুমি কি করবা, মার্ক করে ফেলবা, সেটাকে তুমি কি করে ফেলবা, মার্ক করে ফেলবা। এখন বলতে পারো ভাইয়া কেন মার্ক করব? আচ্ছা, মার্ক করার রিজনটা হচ্ছে, আবার বলতেছি আমি, যেটা তুমি পারো সেটাতে তুমি দাগ দিবা না, যেটা পারো না সেটা তুমি অবশ্যই এরকম মার্ক করে ফেলবা। মার্ক করার রিজনটা কি, এখন তুমি একবার রিভিশন দিচ্ছ বা প্রশ্ন ব্যাংকটা পড়তেছো, এরপর পরীক্ষার আগে দেয় তুমি আর পড়তে পারবা না। পরীক্ষার আগে 3-4 দিন আগে যদি না পড়ো, এরকম তোমার যে কনফিউশন কোশ্চেন, না পারা কোশ্চেন, এগুলা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেটা পরীক্ষার হলে তোমাকে কি করতে পারে, 1-2টা মার্ক নেগেটিভ নিয়ে আসা পড়তে পারে। তাহলে তোমার উচিত হবে এইভাবে মার্ক করা, যেন তুমি পরীক্ষার আগের দিন লাস্টে একবার যেন পেজগুলো উল্টায় দেখে যেতে পারো, পেজগুলো উল্টায় কি দেখে যেতে পারো। বুঝছি কিনা? আচ্ছা, ওকে। তাহলে আশা করি এইভাবে তুমি যদি দেখো তাহলে তোমার প্রবলেম হবে না। তাহলে ধরো এই পাশে তুমি এটা হচ্ছে পড়লা, এটা পারো পারো পারো, সব পাশে এই পাশে আসলা, ধরো এগুলো পারো পারো, এই যে কথার কথা ধরছি আমরা, এটা তুমি পারো না, তখন তুমি কি করলা, এটাকে আবার মার্ক করে ফেললা। এখন নিচেরটায় আসো আসো আসো, পারো পারো পারো, দাগাই না। এখন আসো এটা এসে তুমি আবার পারো না, বা এটা পারো তুমি কিন্তু কোশ্চেন কনফিউশন হয়েছে, তখন তুমি এইভাবে হচ্ছে মার্ক করে ফেলো, ভাইয়া যেভাবে করতো। তাহলে ভাইয়া দুইটা ভাবে করতো, একটা হচ্ছে একদমই টোটালি পারি না, সেটা গুল্লা দিয়ে রাখতাম, ওটা ব্যাখ্যা সহ সবকিছু পড়তাম। আর যেটা আমি পারি কিন্তু কনফিউশন হয়েছে, বা এই কনফিউশন কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমি এরকম দাগ দিয়ে রাখতাম। তাহলে কি হইতো, তাহলে যেগুলো পারি ওগুলো আমি লাস্ট রিভিশন যখন দিব তখন আমি দেখবো না, আর যখন পারি আমি তখন এগুলা দেখবো, আর ওই না পারাগুলো আমি একবার রিভিশন দিয়ে যাবো। তাহলে তোমার প্রিপারেশনটা 100% হবে। প্রিপারেশন কি হবে, 100% হবে। বুঝতে পারছি কিনা? আমার বিশ্বাস বুঝতে পারছো। তাহলে এইভাবে তুমি যদি করো তাহলে তোমার সবটাই কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। এখন অনুশীলনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, তার আগে যদি বলি, আমরা জাবিডি ইউনিটের কোর্সটা এমন ভাবে সাজানো, তোমার এই যে প্রস্তুতিটা 80 বা হচ্ছে 70% আছে, এই প্রস্তুতিটার দরকার কি একটু পুশ কইরা 100% নিয়ে যাওয়া। তোমার ভাইয়ার এই পুশ করার দায়িত্বটা নিবে, তোমার এই প্রস্তুতিটাকে 100% করবে ইনশাআল্লাহ। কারণ জাবি স্ট্যান্ডার্ডে বাংলাদেশে যদি একটা প্ল্যাটফর্ম থাকে, আমার মনে হয় সেটা সবার আগে যদি কারো নাম আসে, সেটা আমাদের ব্রাদার সাজেশন নাম আসবে বা আমাদের জাবি স্টার 5.0 কথা আসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কে আছে? আমি আছি, আমার সাথে তাহমিদ হাসান ভাইয়া 2বার জাবিতে টপ করছে, সাথে হচ্ছে কি তোমার তানবির আহমেদ ভাই, আমাদের দুইজনের চান্স পাওয়ার কারিগর, আমরা আপন 3 ভাই কিন্তু। আচ্ছা, এখানে ভর্তি হইলে তুমি আমাদের স্পেশাল ম্যারাথন ক্লাস আর হচ্ছে পিডিএফটা পাচ্ছ। আচ্ছা, এখন বলতে পারো ভাই আপনারা যে বললেন সেরা, দেশ সেরা, কিভাবে দেশ সেরা? দেখো, আমাদের যদি 4 এর কথাই বলি, জাবি স্টার 4.0, সেখানে 310টা সিট জাবিতে, তার মধ্যে 110+ চান্স পাইছে, আর আমাদের কোর্স ফি হচ্ছে 1999 টাকা। তো তোমরা যারা ভর্তি হতে চাও এনরোল করতে পারো। তাহলে অনুশীলনের ক্ষেত্রে আমরা সেম ভাবে যদি চিন্তা করি, ধরো এই যে কাইরাল কার্বন, 2 ডিগ্রি কাইরাল কার্বন, এটা আমি পারি না ভাই, আমি পারি না, এখন কোনো জোর জবরদস্তি আছে, তাহলে তুমি কি করো, এটা মার্ক করে ফেলো। তাহলে এটা মার্ক করো মানে কি, মার্ক করছো মানে এটা তোমার ঝামেলা আছে। আচ্ছা, এখন তুমি যদি এরকম হয় যে তুমি রিভিশন কয়েকটা দিচ্ছ, তাহলে যখন তুমি সেকেন্ড বার পড়তে যাচ্ছ, তখন যদি অপশন দেখে তুমি বাইরে ফেলো, তখন আমি কি করি, গুল্লার মাঝখানে আবার দাগ মেরে দিছি। তার মানে কি, এটা আমার এখন ক্লিয়ার হয়ে গেছে, আমার পড়তে পড়তে কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর আমার এখন ঝামেলা নাই। তাহলে এটার ক্ষেত্রে তখন আমার প্রায়োরিটিটা লাস্ট রিভিশন অতটা দিতে হবে না। এই ব্যাপারগুলো তুমি কিন্তু ফলো করতে পারো। এই যে এটা আমি পারি নাই, তাহলে আবার এখানে কি করলাম, গুল্লা দিলাম। এই যে এগুলো আমার কনফিউশন ছিল, এভাবে আমি দাগ দিছি। এই যে এটা আমার কনফিউশন ছিল, আমি দাগ দিছি। এটা আমি পারি নাই, তাহলে আমি কি করছি, গুল্লা দিছি। আমার বিশ্বাস তুমি যদি এইভাবে গুছায় পড়ো, তাহলে তোমার এই যে কোশ্চেন ব্যাংক পড়ার যে ব্যাপারটা, বা কোশ্চেন ব্যাংক শেষ হয় না, এক কোশ্চেন ব্যাংক পড়তে পড়তে তোমার দিন চলে যাচ্ছে, অনুশীলনী পড়তে অনেক টাইম লাগে, এগুলো প্রায়ই আমার হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট এসে বলে। আমার বিশ্বাস তুমি যদি এই হ্যাক্সটা ফলো করো, তুমি যদি এইভাবে পড়ো, একে তো তোমার প্রস্তুতিটা 100% হচ্ছে, কোশ্চেন ব্যাংকের বাইরে তোমার মানে কোশ্চেন সম্পর্কে ভালো একটা নলেজ আসছে, আরেকটা হচ্ছে যে কোশ্চেন গুলো তোমার অজানা সেটাও তোমার 100% কভার হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, আর সবাই ভালো থাকবা।